मजा आएगा ना भिड़ो। चलो A few moments later. रोम रोम भाइयों। बैगन কি ব্যাপার তুই মুড়ি খালি কেন আমাদের মধ্যে? কি খাইছি তা কি হয়েছে? আমি হয়ে রে দেখ আমার দাদি নামাজ পড়ে আর পান খায়, তা আমি মুড়ি খালি সমস্যা কি? এই নামাজের ভিতরে পান খেলে জীবনে কোনদিন নামাজ হয়? আর তুই যে এই যে টপ টপ করে মুড়ি খালি, আমি নিজের চোখে দেখেছি। তোর হুজুরের কাছে নিয়ে যাব, চল তোর হুজুরের কাছে নিয়ে যা। এই আমি খাইছি তা কি হয়েছে? गजब बेइज्जती है। हमारे यहाँ ऐसा ही होता है। खाओ माँ कसम। চলো ও হুজুর আসসালামু আলাইকুম। Moments later. হুজুর জানেন रोम रोम भाइयों। আজকে ঘটনা ঘটেছে। हमारे यहाँ ऐसा ही होता है। रोम रोम भाइयों, सिस्टम पार देंगे। হুজুর ভালো আছেন? বিরাট হাস্যকর ঘটনা। কি হয়েছে কি হয়েছে? আরে হুজুর আর কি আর বলবো, আমি আরে দুইজনে একসাথে নামাজ পড়ছি। আমাদের নামাজ আমার আগে সালাম ফেরানো অবশ্য শেষ হয়েছে। শেষ হওয়ার পরে আমি দেখছি এই মধ্যে কিছু মুড়ি চুরি করে মুখের মধ্যে পুড়ে দিচ্ছে। তো আমি এবার ওর নামাজ পড়া শেষ হলেই আমি জিজ্ঞেস করছি, তুই নামাজ মানে মুড়ি খাতি খাতি নামাজ পড়লি কেন? তখন ও বলছে যে নাকি ওর দাদি নাকি পান খায় আর নামাজ পড়ে। তো আমি সেটা তো হতবাক হয়ে গেছি। তা আপনার কাছে আর কি নিয়ে আসলাম, বিচার করে নি। কি তোমার দাদি তাহলে পান খায় আর নামাজ পড়ে না? দিন ধরে তুমি দেখছো, তাইলে তো নামাজ কারোরই হয়নি। সঠিক বলেছেন। নামাজের ভিতরে নামাজ ভাঙার কারণ 19টি। কয়টি বলো? 19টি 19টির মধ্যে তোমার একটি আছে নামাজে খাওয়া ও পান করা। নামাজের ভিতরে তুমি যদি কিছু খাও তাহলে কিন্তু তোমার নামাজ হবে না। আবার যদি মনে করো যদি কিছু পান করো, মুখের ভিতরে পানি নিয়ে কুলি করতে করতে আসে নামাজে দাঁড়াইলে, এখন ওই কুলি করা যেটুকু গালের ভিতরে পানি তোমার ছিল, ওই পানিটুকু যদি তুমি খেয়ে নাও তাহলে কিন্তু নামাজ ভেঙে যাবে, নামাজ পুনরায় আবার তোমার স্টার্ট দেওয়া লাগবে। এমনইভাবে মুড়ি অথবা পান যাই খাও না কেন তোমার গালের ভিতর থেকে যদি পেটের ভিতরে যায়, মুখের ভিতরে যদি চলে যায়, পেটের ভিতরে যদি চলে যায়, তাহলে কিন্তু নামাজ ভেঙে যাবে, আবার পুনরায় নামাজ আদায় করা লাগবে। বুঝতে পেরেছো আমার কথা? তুমি এখন যে পুনরায় আবার আসরের নামাজটা পড়ে নাও, যাও। আচ্ছা হুজুর, আমি আসলে নামাজ পুনরায় আবার আদায় করে নেব।